রাজ্যে ২৬,০০০ চাকরি বাতিলে মধ্যশিক্ষা পর্ষদের দায়ের করা মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আজ। আপনারা জানেন যে প্রশাসনিক সমস্যার কথা জানিয়ে এর আগেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পর্ষদ। সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে আজ সুপ্রিম কোর্টে। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আজ কখন শুনানি হতে পারে, কি সম্ভাবনা রয়েছে? দেখো, সুপ্রিম কোর্টে মামলার যে ক্রমতালিকা থাকে সেখানে ৩৫ নম্বর আইটেম রয়েছে এই মামলাটি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত মধ্যশিক্ষা পর্ষদ যে মামলা করেছিল সেই মামলাটি ৩৫ নম্বর ক্রমতালিকায় রয়েছে। ফলে সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে এই মামলার বিচার প্রক্রিয়া সংগঠিত হবে। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর তুলসী ও চন্দনের গুণে সমৃদ্ধ। এটি ত্বকের পক্ষে যেমন সহায়ক, ব্যবহার করাও তেমনই সহজ। এখন তুমি জানো যে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের কাছে এই আবেদন করেছিল যে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে বা কলকাতা হাইকোর্টের কাছে যে চাকরি প্রাপকরা বা যে চাকরি হারারা নির্দিষ্ট করে যারা অযোগ্য বলে চিহ্নিত করা সম্ভব হয়নি, সেই ব্যক্তিরা যাতে কাজ চালিয়ে যেতে পারেন এবং সেটা এই শিক্ষাবর্ষ পর্যন্ত বা নতুন নিয়োগ প্রক্রিয়া সংগঠিত না হওয়া পর্যন্ত, সেই মর্মে তারা মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিলেন এবং যার ভিত্তিতে আজকে এই মামলার শুনানি হবে এবং তারপরে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই মামলার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সুকর্ণা, ধন্যবাদ সৌভিক। আমরা চাইছি আপামর ভারতবাসী তাদের কাছে এই বার্তাটা পৌঁছে যাক যে আজকে পশ্চিমবঙ্গের বুকে যোগ্য শিক্ষক শিক্ষিকারা কিভাবে সমাজে ভুলুণ্ঠিত হচ্ছে, তাদেরকেও অন্য কারোর দোষের দায়ে আজকে ভাগিদারি করা হচ্ছে। আজকে তাদের চাকরিটা কেড়ে নেওয়া হলো, শাস্তিটা কার হওয়া উচিত ছিল? হওয়া উচিত ছিল সেই সমস্ত নেতামন্ত্রীদের যারা টাকা খেয়ে চাকরিটা দিয়েছে, হওয়া উচিত ছিল সেই সমস্ত ক্যান্ডিডেটদের যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে। তাদেরকে বলেও দিল যে তাদের স্যালারিটা ফেরত দিতে হবে, কিন্তু তাদের সাথে আমাদেরকে মিশিয়ে দেওয়া হলো। আজকে আমাদেরকেও শাস্তি দেওয়া হচ্ছে, আমরা মাথা পেতে নেবো এই শাস্তি? সেটা কখনো হতে পারে? চালটাকে দিয়ে বোঝাতে চেয়েছি আনটেন্টেড ক্যান্ডিডেটকে, ব্ল্যাক কালারটা হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট, আর এটা হচ্ছে একটা খিচুড়ি টাইপের পাকানো হয়ে গেছে, যাতে টেন্টেড ক্যান্ডিডেটকে থেকে আমাদের আনটেন্টেডদেরকে আগে পৃথক করে দিয়ে তারপর আমাদেরকে আমাদের যে সসম্মানে আমাদেরকে চাকরিতে ফিরিয়ে দেওয়া হয় সেই আবেদনটা জানানোর জন্য আজকের আমি এই প্রতীকীটা ব্যবহার করেছি। টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো, নিজেরাই চাকরি খেলো, আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জবাব দাও, তোমরা টিচারদের চাকরি কেন খেলে? তোমাদের লজ্জা হয়নি? ত্রিপুরায় বলেছিলে বিজেপি গভর্নমেন্ট আসার পরে চাকরি ফেরত দেবো, আজ পর্যন্ত দিয়েছো? এই যে এতগুলো শিক্ষক যাদের যোগ্যতা আছে, তারা মুখ্যমন্ত্রীর দলের অনেক লোকের থেকে বেশি শিক্ষিত, তো তারা এটা বোঝে না কে কার চাকরি খেয়েছে? তারা তখন দিল্লি যাচ্ছে, কেন যাচ্ছে? মুখ্যমন্ত্রীর বক্তব্যটা এরকম যে সীতাহরণের প্রবল প্রতিবাদ চাই, এই অনৈতিক কাজের বিরোধিতা, ইতি রাবণ, তো সেরকম হয়ে গেল গল্প।